বাইপাসের ধারে একেবারে জমজমাট জায়গায় একেবারে ভিড় সন্ধে সেখানেই কুপিয়ে খুন করা হলো এক তরুণীকে। সম্পর্কে টানাপোড়েনে নৃশংসভাবে খুন এক তরুণী। দেখুন। বাইপাসের ধারে মেট্রোপলিটন এলাকা, অফিস ফেরত যাত্রীদের ভিড়, জমজমাট জায়গা, তারই মধ্যে বৃহস্পতিবার রাতে হাড়হিম হত্যাকাণ্ড। পরপর ছুরির কোপ, তার জেরে মৃত্যু নিউ টাউনের রায়গাছির বাসিন্দা তরুণী। জায়গাটা সেফ, এতদিন আমি কাজ করছি এখানে, এরকম কোনো কিছু আমরা ফেস করি বা এরকম কিছু হতে পারে এটা আমাদের ধারণার বাইরে। স্থানীয়দের দাবি, বাইপাসের ধারে একটি চায়ের দোকানের সামনে একটি গাড়ি থামে। গাড়ি থেকে নামেন এক ব্যক্তি ও এক তরুণী। সেই সময় আচমকা তাদের উপর চড়াও হন তিনজন, এক কিশোর, এক যুবক এবং এক মহিলা। অভিযোগ, তরুণীকে এলো পাথারি কোপায় ওই কিশোর। তরুণী সেখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে ধরে ফেলে ফের কোপানো হয়। হাতের ওপর দুটো কোপ মারে, তারপর ধাক্কাধাক্কি হয়, আরো ঝামেলা হয়, ওকে দুবার ফেলে দেওয়া হয় মাটিতে, ধাক্কা মেরে পুরো রাস্তা রক্তে ভর্তি। মেয়েটাকে আরো কয়েকজন হেল্প করছে ক্যাবে ওঠার জন্য। ততক্ষণে দেখছি যে ওর এখান থেকে পুরো রক্ত, হুড় করে রক্ত পড়ছে, এখানে পুরো রক্ত, মাথা ফাটা। গুরুতর জখম অবস্থায় তরুণীকে উদ্ধার করে রাতে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে নিহত তরুণীর নাম রাফিয়া শাকিল। বাইপাসের ধারে গিয়েছিলেন মোহাম্মদ ফারুক আনসারির গাড়িতে। ফারুকের বাড়ি পার্ক স্ট্রিট থানা এলাকার কলিন রোডে। তরুণীর উপর হামলা চালায় ফারুকের কিশোর ছেলে, স্ত্রী এবং তাদের এক আত্মীয়। পরে হামলাকারী এই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু ফারুকের খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে তার ফোন বন্ধ। নিউজ 18 বাংলা। সম্পর্কের টানাপোড়েনেই এই খুন, এরকমটাই দাবি পুলিশের, কারণ ধৃতদেরকে জেরা করে এই তথ্যই মিলেছে। এবং বাবার পরকীয়া, মায়ের সঙ্গে আত্মীয়কে সঙ্গে নিয়ে একেবারে তরুণীর উপরে হামলা, বাবার গাড়ির জিপিএস ট্র্যাক করে হামলা। দেখুন। আমি তো ভেতরে ওখানে কাজ করছিলাম, একটা মেয়ে প্রথমে আসলো, পুরো তাড়াহুড়ো করে, দাদা প্লিজ এটা আমার বন্ধুকে বাঁচান করে। দেখলাম পায়ে পুরো রক্ত ঝরাচ্ছে। আমি কি অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছে না, একটা ছেলে ওখানে বাইপাস যাওয়ার সামনে চাকু মেরে দিয়ে, মানে ছুরি মেরেছে ওনাকে। বাইপাসের ধারে চায়ের দোকানের সামনে তরুণীর ওপর হামলা, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় হামলাকারী কিশোর সহ তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পেরেছে নিহত তরুণীর নাম রাফিয়া শাকিল শেখ। তার শ্বশুরবাড়ি নিউ টাউনের রায়গাছি এলাকায়। অভিযোগ, রাফিয়া বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্ক হয়েছিল ব্যবসায়ী মোহাম্মদ ফারুক আনসারির সঙ্গে। এর জেরে পার্ক স্ট্রিট থানা এলাকার বাসিন্দা ফারুকের পরিবারে অশান্তি চলছিল। বৃহস্পতিবার সন্ধে ফারুক ও রাফিয়া গাড়ি নিয়ে বেরোন। ফারুকের স্ত্রী, 16 বছরের ছেলে অন্য একটি গাড়িতে অনুসরণ করেন। সঙ্গে ছিলেন ছেলেটির খুড়তুতো দাদা ওয়াসিম আকরাম। জিপিএস লোকেশন দেখে ফারুকের কাছে পৌঁছে যান এই তিনজন। পুলিশ এও জানতে পেরেছে বাইপাসের ধারে ছেলে ও স্ত্রীকে দেখেই চম্পট দেন ফারুক। তারপরেই রাফিয়ার ওপর হামলা। অভিযোগ, ছুরি দিয়ে একাধিকবার কোপানো হয় রাফিয়াকে। পুলিশের দাবি, ওয়াসিম তরুণীকে পালাতে বাধা দেন। মূল আক্রমণ করে ফারুকের নাবালক ছেলে, সঙ্গে ছিলেন তার মা শাহজাদিও। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে মূলত বাবার সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিশোধ নিতেই হামলা চালায় কিশোর, তার সাথ দেয় মা। এর জেরে বৃহস্পতিবার রাতে বাইপাসের ধারে হাড়হিম হত্যা। পরে ফারুকের স্ত্রী, ছেলে সহ তিনজনকেই গ্রেফতার করে পুলিশ।
নিউজ 18 বাংলা।